যাদের জান্নাতের টিকিট দিয়া দিয়েছেন 10 জন সাহাবা, জানেন না? ওই 10 জনের মধ্যে প্রথম নামটা কার জানেননি? বলেন। আবু বকর সিদ্দিক, দ্বিতীয়কে হযরত ওমর। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন। কিন্তু তাদের তাকওয়া কত সুন্দর, তাদের ইখলাস কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের কত ব্যবহার এত সুন্দর। কিন্তু রহমতের নবী বলেন, আমি এক রাতের বেলা গভীর ঘুমে গেলাম, যদি আমার চোখ বন্ধ, আমার অন্তর কখনো ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে। আমি নজর দিয়া বের হয়ে দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে। আমি মুহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করতেছি। কোরআন শরীফের একটা আয়াত আমারে কাঁদাইছে। বলে, কোন আয়াত আপনারে কান্না করাইলো? বলবো কোন আয়াত আপনারে কান্না করাইলো? আবু বকর বলে, ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এখানে কান্নার তো কোনো কথা নাই। আল্লাহ মুমিনের জান মাল কিনা নিছেন, মুমিনের জান্নাত দিছেন। কয়, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে একটা রহস্য খুঁজে পাইছি। কয়, কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাপড়ের ব্যবসা করি। এই ব্যবসায়ীরা ভালো করে শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কাপড়ের ব্যবসা করি। তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসছে। মহিলা এসে দাঁড়াইয়া, বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিছিল, আজকে কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল। বিদায় বেলা আমি একটা প্রশ্ন করলাম, এরে আম্মা জান, আপনি কাপড় নিলেন বহু আগে, আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন? মহিলা একটা কথা বলে চলে গেছে। ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে গেলাম। আরো আগে আসতে চাইছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। এখান থেকে একটা মূলনীতি শিখে নাও, মদিনার নবীর আদর্শ। বিক্রি করা মাল যারা ফেরত চাইলে ফেরত দেয়, নবী বলেন ওই মালটা দান করার সওয়াব তুমি পেয়ে যাইবা। আর তুমি কপাল ভরা ধান্দাবাজ, ধোঁকাবাজ, দোকানে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। রাসূলের শাফাআত পাইলে সাইনবোর্ড পুইরা ফেলাও, সাইনবোর্ড নেমায় ফেলাও। মহিলা বলল, কাপড় পছন্দ হয় নাই। নবী বলেন, তো কি হইছে? কয়, ও নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে আমার মাওলার বিচারালয়, স্টেজ হবে আদালত। আরাফার ময়দান আরবে সৌদি মক্কার পাশে, অথবা বাইতুল মুকাদ্দাস ওই এলাকায়। অধিকাংশ মতামত আরাফার ময়দান হবে আদালত। পুরা দুনিয়ার জমিনটা সমতল থাকবে, সমান। আল্লাহ সবাইকে ডেকে নিবেন। নারী আর পুরুষগুলো সব কিয়ামতের দিন উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে কি লজ্জা লাগবে না? নবী বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন, সূর্যের এমন নিচে তাপ আসবে, জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক,
তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাক্ষী দিও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি তোমাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও যুবক, নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ ছাড়ে না, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলেন মা, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, পারতাম, কেউ বাধা দিত না। এই টুপি মাথায় দিয়েছি, টুপির কারণে মাথাটা গরম, লম্বা জামা পরছি, শরীরটা বড় গরম লাগে, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। সব বুঝার পরেও ফালাই না কেন? এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, কত বাজে কথা বলে, এরপর ওখানে পথ ছাড়ি না। একমাত্র কারণ বাবা, আল্লাহর কোরআন দেখলাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে, নবীজি কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মানুষ থাকবে উলঙ্গ, ওই সময় যদি আল্লাহ ডাক দেয়, আইনা আবা বাকার, আবু বকর কই? আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া মুহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম, আমি তোমারে এত নিয়ামত দিলাম, বলো তুমি আমার মহব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, যাকাত দিছি, দান সদকা করেছি, সব হক ঠিকমতো আদায় করেছি, এবার আল্লাহ যদি বলে মহিলার মতো, যদি আল্লাহ বলে ফেলে, আবু বকর তোমার জান মাল নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও, আমি যদি বলি, আল্লাহ কেন? মহিলার মতো যদি আমার মাওলা বলে ফেলে, আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, মহিলাও তো বলছিল কাপড় পছন্দ হয় নাই, ফিরায় দিলাম, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মহব্বতে তেলাওয়াত করো নাই, যেইভাবে আমি রোজার হুকুম দিছি ওইভাবে রাখো নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে,